আমি বলছি না আপনার বয়স কত, আর আমার কিন্তু ৭৩। আমার তো পরেরটা মনে থাকবো না। জানেন এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার কিন্তু পবিত্রতা রক্ষা করা কিন্তু সবাই দায়ী। ঘোষিত সংগঠন সময় অপতৎপরতার রোধের ব্যবস্থা গ্রহণ, গার্মেন্টস শিল্প কারখানা শ্রমিকদের বেতন বোনাস সুনিশ্চিত করা, অস্ত্র জমা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা সংক্রান্ত আলোচনা, সীমান্ত পার্বত্য অঞ্চল পরিস্থিতি বিষয়ে আলোচনা, রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক বিষয়ে আলোচনা, এগুলি ছিল আমাদের আলোচনার বিষয়। বাট এই আলোচনার ভিতরেই সবচেয়ে বেশি দিকে আমাদের প্রাধান্য পেয়েছে এটা হলো আমাদের আসন্ন পূজার ব্যাপারে। আপনারা জানেন যে পূজা আমাদের শুরু হবে হলো ২৬ তারিখ থেকে ২৮ তারিখ থেকে, কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে হলো ২৪ তারিখ থেকে। আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে ২৪ তারিখ থেকে। এবার আপনারা জানেন যে এবার পূজার সময় আমরা ওই মিটিংয়ে আপনারা সবাই ছিলেন এবং আপনারা ডিসিশনটা জানেন যে পূজা কমিটিগুলি যে আছে তারা কিন্তু মণ্ডপ মানে বানানো শুরু করে তাদের কিন্তু ৭ জন করে গার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে এবং তারা সবাই রাজি হয়ে গেছে। এখন যদি কোনো জায়গায় হয়তো ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না, এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখা। আর ২৪ তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের একসাথে। বাট এখনো আবার শুধু ওনাদের দেখা তা না, বাট এই ভিতরেও আমাদের আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ রয়ে গেছেন, তারপরে র্যাব, বিজিবি, আনসার এরও এখনো পেট্রোলিং করবে, বাট অন গ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে হলো ২৪ তারিখ থেকে। এছাড়া আরেকটা জিনিস দেখা গেল যে এবার মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় ৯০,০০০-এর মতো বললো ৮০,০০০, তার উপরে ৮০,০০০ ভলান্টিয়ার ডিপ্লয় করবে। তো আমরা ভাবতেছি সবকটা যদি হয় আল্লাহ দিলে খুব ভালোভাবে পূজাটা উদযাপিত হবে। আর একটা জানেন এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার কিন্তু পবিত্রতা রক্ষা করা কিন্তু সবাই দায়ী। অনেক সময় দেখা গেছে যে ইভেন আমরা ভিজিটের সময়ও দেখি অনেক সময় আছে যে ওই খেয়াল করে না, হয়তো স্যান্ডেল নিয়ে মণ্ডপে উঠে যায়। অনেক সময় আছে হয়তো কারো জুতা পরা থাকে, সে হয়তো জুতা চলতে ঝামেলা হবে দিকে। এইগুলির দিকে খুবই কেয়ারফুল থাকতে হবে, যেহেতু এইটা যে একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা পবিত্রতা, এটার পবিত্রতা কিন্তু সবাই রক্ষা করতে হবে। এই জন্য কোনো অবস্থায় যেন এটার পবিত্রতা ভঙ্গ না হয় এরকম কোনো কাজ যেন কেউ না করে। এগুলিকে পারে আপনারা একটু সবাই জানাবেন, এটা জানাইলে একটু সবচেয়ে ভালো হবে। আর একটা জিনিস হলো আমার কথা শেষ হলো, আমি বলছি না আপনার বয়স কত, আর আমার কিন্তু ৭৩। আমার তো পরেরটা মনে থাকবো না। এই যে এখন ভুলে গেছি। দ্বিতীয়টা ছিল হলো আমাদের এই যে পাচার, রোহিঙ্গা ওখানে কিন্তু একটা প্রচুর হচ্ছে যে আমাদের এই মাদক তো সবচেয়ে বড় সমস্যা। মাদক আসে বা মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে অনেক সময় চাল, সার এগুলিও চলে যাচ্ছে এবং অন্যান্য সামগ্রীও চলে যায়, ঔষধ তো যাচ্ছে। এটারে কিভাবে রোধ করা যায়? এই ইসের ক্ষেত্রে দেখা গেছে যে সারের ক্ষেত্রে আপনার এটা শুধু ওই কক্সবাজার বা চিটাগাঙে থেকে না, এডিবিয়ানে যে বরগুনা, পটুয়াখালী, ভোলা এইসব এলাকা থেকেও কিন্তু চাউল এবং সার চলে যায়। এই জন্য আমরা স্পেশালি যেটা সাগর দিয়ে যায় নেভি এবং কোস্টগার্ডকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি এটা যেন যেইভাবেও এটা বন্ধ করতে হবে। আর আমাদের থেকে যায় এইসব জিনিস, আর আসে হলো মাদক, যেটা নিয়ে কোনো নেই, যেটা ক্ষতি ছাড়া ওইটার কোনো লাভই নেই, শুধু ক্ষতি আর ক্ষতি। এটারে কিভাবে বন্ধ করা যায় এটা। আর একটা আপনারা জানেন যে মিয়ানমার যে সেই যে আরাকান আর্মিটা কিন্তু বেঁচে আছে মাদকের উপরে, কিন্তু একটা হলো ভালো খবর হলো মাদকের ধরা কিন্তু অনেক বেড়ে গেছে। মাদকের ধরা কিন্তু অনেক বেড়ে গেছে। ওইটা আপনারা একটা বুঝতে পারবেন, যে সময় ধরা বেশি যায় সে সময় দেখবেন যে আপনারা তো আরও এই খবর বেশি রাখেন আমার থেকে, সেরকম মাদকের দাম বেড়ে যায়। যে সময় ধরা বেশি হলে পাওয়া যায় কম, দাম বেড়ে যায়। তো এই ধরাটা হচ্ছে এবং আইটারে কিভাবে একেবারে সমূলে বিনষ্ট করে দেওয়া যায় এই জন্য আমাদের একটা চিন্তা ভাবনা আছে এটারে। আর আমাদের থেকে যেন কোনো অবস্থায় সার এবং এই চাল যেন না দিতে পারে এই জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা নেব। আর একটা জিনিস হলো আপনাদের হয়েছে যে এবার আপনারা সবসময় লেখেন যে সবজি বাজার, কিন্তু আপনারা যে আলুর যে দাম পাচ্ছে না কৃষক, এটা কিন্তু ভাই আপনারা কেউ লেখেন না।
গতকাল আমি মুন্সিগঞ্জ গেছিলাম, ভাইগো অনুরোধ করছি, সব মুন্সিগঞ্জের হ্যাঁ হ্যাঁ স্যার এই আলুর, কিন্তু আজকে কোনো পেপারে দেখলাম না আলুর একটা শব্দ লেখা। তা আপনারা লিখবেন কিনা জানি না ভাই, আমার এলাকার লোকজন এই ধরনের লেখে নাই, কারণ আমি জানি না। তবু আপনারা একটু লেখেন, কৃষকরা কিন্তু আলুর দাম পাচ্ছে। আলুর দাম না পেলে কিন্তু আগামী বছর তারা কিন্তু আলু ঠালু বলবে না। যদি এই যে আইন শৃঙ্খলা আলোচনা হয় না, তারপরে বলি যেহেতু আমি কৃষি মন্ত্রণালয়, যদি আগামী বছর আলু যদি তারা চাষাবাদ না করে কিন্তু আবার আলুর দাম বেড়ে যাবে। তো এই একটু বলবেন যে আলুর যেন একটা মোটামুটি একটা তারা একটু ন্যায্য মূল্য পায়, ন্যায্য মূল্য বলে তারা যেন কোনো রকমে তাদের খরচটা উঠাইতে পারে, এর একটা ব্যবস্থা করা। এইটা যদি হয়, আর যদিও আমরা একটা মূল্য নির্ধারণ করে দিচ্ছি সে এই কি বলে কোল্ড স্টোরগুলিতে, তারপরও ওটাও খুব একটা কার্যকরী হচ্ছে না, যেহেতু লোকজনের আলু খাওয়াটাও বাড়াইতে হবে। এই একটা আরেকটা হলো আমাদের আরেকটা ভালো খবর হলো নাসা গ্রুপের, জানেন যে এরা ওই নাসা গ্রুপের চেয়ারম্যান, যেহেতু প্রায় ওরা কত 250 কোটি টাকা, কত অ্যাপ্রক্সিমেট 250 কোটি টাকা হলে ওরা কয়েকটি ইন্ডাস্ট্রি ক্লোজ করে দিতে পারবে, আর যেগুলি প্রফিটেবল আছে ওইগুলি চালু করতে পারবে। তো নাসা গ্রুপের চেয়ারম্যান কালকে উনি সাইন করে দিচ্ছে ওনার সম্পত্তি বিক্রি করার জন্য। এতদিন উনি রাজি হয় না বিক্রি করতে, বাট গতকালকে উনি রাজি হয়েছে। এখন এই সমস্যাটা সমাধান হলে আমাদের শ্রমিক ভাইদের সমস্যাটা সমাধান হবে, শ্রমিক ভাইরা তাদের টাকাটা পেয়ে যাবে এবং তারা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে জয়েন করতে পারবে, আর যেটা প্রফিটেবল আছে ওই ইন্ডাস্ট্রিগুলিতেও চলবে। এইগুলির উপরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তারপরে ধরো তো ইলেকশনের ব্যাপার তো একটা সবসময় থাকে, ওই ব্যাপারগুলো আমাদের আলোচনা হয়েছে। এখন যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। স্যার একটা জিনিস হলো, পূজা যখন আসে তখন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ বা পূজা উদযাপন কমিটি তারা সংবাদ সম্মেলন করে। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে পূজা উদযাপন কমিটি থেকে বলা হয়েছে যে বাংলাদেশে যখন নাকি প্রতিমা ভাঙচুর হয় তখন আমরা জানতে পারি যে দুর্গাপূজা আসন্ন। বলে এইটা কোনো আমলেই আসলে বন্ধ হচ্ছে না। তো বর্তমানে এরকমও তারা কয়েকটা জেলার উদাহরণ দিয়েছে যে তারা কোথায় কোথায় এই যে প্রতিমা ভাঙচুর হয়েছে। এই ব্যাপারে আপনি যেটা বললেন যে তারা জানতে পারে যে সময় একটা শেষ করে এই প্রশ্নটা আপনি করতে যাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের পয়েন্ট আপনিও পাইলেন না। সাপ্লিমেন্টে আমি বলছি যে আমি সাপ্লিমেন্ট মনে থাকবো না, আমি এই একটা উত্তর দিয়ে নেবো, তা নাহলে আমি আর উত্তরই দেবো। আচ্ছা, ওই যেটা বললেন উনি কি বলছে, যে যখন প্রতিমা ভাঙচুর হয় বাংলাদেশে তখন বোঝা যায় যে দুর্গাপূজা আসন্ন, এতে আমরা বুঝি, এছাড়া বুঝতে পারি। তো ওনাদের আপনি এটা জিজ্ঞেস করলেন না যে প্রতিমা যেসব বানানো শুরু করেন সেই সময় দিয়ে না আপনারা বুঝতে পারেন না কিসের জন্য এটা বানাচ্ছেন? যে পূজা যে শুরু হয়ে গেছে এটা তো প্রতিমা বানানোর সময় ওনার বোঝা যাওয়ার কথা, ভাঙার সময় কিভাবে করবে এটা আমার মনে হয় ওনারা কোথাও এইভাবে বলে নাই। আর হলো এটা তো পঞ্জিকার লেখাই থাকে এটা কোন সময় হবে। আর হয় কি এবার আপনারা দেখেন ভাঙাচুরার সংখ্যা কি খুব বেশি, দুই একটা জায়গায় যে হয় নাই আমি তা বলবো না, দুই একটা জায়গায় হয়েছে, বাট ওইটার ক্ষেত্রে তো ওনারও দায়িত্ব নিয়ে গেছে। ওনারা অনেক সময় সাংবাদিক সম্মেলন এসে বলে, বাট এই সম্মেলনে কিন্তু ওনারা নিজেরা রাজি হয়ে গেছে যেখানে। আর প্লাস ওই যে জায়গাগুলিতে যে ভিডিও ফুটেজে তাকেও কিন্তু ধরা হয়ে গেছে, ভিডিও যারা যেখানে লাগানো হচ্ছে যেই জায়গায় ওনাকেও কিন্তু সবাইকে অনুরোধ করা হয়েছিল ভিডিও ফুটেজ জায়গায়, ওখানে কিন্তু লাগানো হয়ে গেছে। এখন হলো কি আমাদের অনেক সময় আছে যে তাকে সম্মান রেখে আমি বলছি, অনেক সময় আমিও গতকালকে আমি 2টা পূজা মণ্ডপ পরিদর্শনে গেছিলাম, মানে লোকাল লেভেলের খবর আমরা অনেক সময় উপরে রাখি না। লোকাল লেভেলে কিন্তু ওইরকম কোনো সমস্যা আমি দেখলাম যে সবাই মিলেই ভালোভাবে, তো দুই একটা জায়গায় ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটতেছে না, আমি অস্বীকার করবো না, ঘটতেছে, বাট ঘটার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর তাদের ক্ষেত্রে আপনি অনুরোধ করবেন যে তারা কিন্তু রাজি হয়ে গেছে যে এটা তারা সবসময় একটা ইসের ভিতরে রাখবে। প্লাস আবার এবার দেখলেন যে আমরা কিন্তু সংখ্যা অনেক বাড়িয়েছি, প্লাস 24 তারিখ থেকে আমাদের ডিপ্লয়মেন্ট, এবং আমরা এই যে এবার ওই আমাদের বোন ওই তো 3-4 বোনও আছে, আমরা কিন্তু এবার মহিলায় শোনেন মহিলাদের কিন্তু মহিলা শিশু মন্ত্রণালয় থেকে এবার কিন্তু দেওয়া হচ্ছে 80,000।